প্রতিমা, দেখো তো শাড়িটা পরে আমায় কেমন লাগছে। তোমাকে না খুব সুন্দর লাগছে, কিন্তু মেয়েদের মতো নয়, যারা বাচ্চা না চায় তাদের মতো লাগছে। ঠিক এই কথাটাই তোমাকে আমি বোঝাতে পারি না। তার মানে? মানেটা খুব সহজ প্রতিমা। লজ্জা করে না তোমার? তুমি একটা বাড়ির বউ হয়ে রাস্তায় জিন্স টপ করে বেরো। যেমন আমাকে দেখে তোমার অবাক লাগছে, ঠিক তেমন তোমাকে দেখেও আমার অবাক লাগে। কেন জানো? যখন তুমি ওই জিন্স টপ পরে ওই রাস্তা থেকে হেঁটে আসো, তখন এই রাস্তায় বসে থাকা ছেলেগুলো তোমাকে দেখে কি বলে জানো? এ মালটা যাচ্ছে দেখ, পুরো খাজা, দেখে মনে হচ্ছে এখনো বিয়েই হয়নি। এমন ভাবে বেরিয়েছে না, দেখে মনে হচ্ছে ওর নতুন মাল পটাবে। আর এগুলো এগুলো আমি নিজের চোখের সামনে দেখেছি প্রতিমা। একটা কথা মনে রাখো, বিয়ের আগে তুমি কি পড়তে না পড়তে আমার তাতে কোনো কিছুই যায় আসে না। তবে বিয়ের পরে একটা মেয়েকে সব থেকে বেশি সুন্দর লাগে শাড়িতেই। বাহ, এই না হলে আমার জামাই। বাবা, আপনি আপনি কখন আসলেন? হ্যাঁ বাবা, আমি এখানে দাঁড়িয়ে সব কিছুই শুনলাম। আজ মনে হচ্ছে যে আমার মেয়েটাকে তোমার হাতে দিয়ে আমি কোনো ভুল করিনি। শোন মা, জামাই যা বলেছে ঠিকই বলেছে। বিয়ের পর অন্তত নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা কর, নাহলে তুই আজ যা করবি দুদিন পরে তোর ছেলেমেয়েরা সেটাই শিখবে। এখন একটু তোর পরিবর্তন হওয়া দরকার। বাবা, আমার ভুল হয়ে গেছে। আরে বিআই মশাই, আপনি কখন এসেছেন? আসুন ভেতরে আসুন। না না বেয়ান, আজ আর থাকবো না, একটু কাজ আছে। আর ওই আষাঢ় মাসের 5 তারিখে জামাই ষষ্ঠী, একটু মেয়ে জামাইকে পাঠিয়ে দেবেন। আসি রে মা। কই গো হলো? আরে একটু সাজতে দেবে তো? বাহ, তোমায় তো আজ খুব সুন্দর লাগছে। একেই বলে শাড়িতেই নারী। তাহলে আর কি হবে, চলো যাওয়া যাক শ্বশুর বাড়ি।